জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা আলোচনা করব এশিয়ান দেশ সম্পর্কে এবং এশিয়ান দেশে কয়টি দেশ আছে বা কয়টি কান্ট্রি আছে এশিয়ানের মধ্যে আমরা আলোচনা করব। আগে আমরা সার্ক কান্ট্রি দেখেছিলাম। সার্ক কান্ট্রিতে মূলত 8টি দেশ আছে। 8টি দেশের মধ্যে যেমন হচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, এগুলো আছে সার্কে আছে। কিন্তু এবং সার্কের পরে যেগুলো হচ্ছে যে আমরা জানি যে আমাদের পৃথিবী আমরা 4টি দিক আছে। কি আছে? 4টি দিক আছে। একটি হচ্ছে ওয়েস্ট, হচ্ছে ইস্ট, সাউথ, নর্থ। এই 4টি দিক আছে। তো আমরা 4টি দিকের মধ্যে আমরা দেখব যে আজকে হচ্ছে যে এশিয়ান দেশ। কারণ এশিয়ানে হচ্ছে ইস্টে আছে, মানে এশিয়ান দেশগুলো এগুলো হচ্ছে ইস্ট। তার জন্য আমরা এশিয়ানের আমরা ইস্টের দিকে কতগুলি দেশ আছে আমরা সেগুলো আমরা আলোচনা করব। মূলত যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের যে সাধারণত যদি আমরা গুনতে শুরু করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমাদের 10খানা দেশ আছে। কিন্তু 10খানা দেশের নাম আমরা জেনে নেব এখনই, কিন্তু আমরা ওই ম্যাপে গিয়ে ভালো দেখব। যেমন হচ্ছে ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, ফিলিপাইন আছে, এবং ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, মালয়েশিয়া আছে, ব্রুনেই আছে, আর লাওস আছে। তো এতগুলি দেশ, 10খানা দেশ কিন্তু এশিয়ানে আছে। মানে এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে যে সাউথ সাউথ অফ সাউথ বলছি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। মানে আমরা যে 4টি ভাগে আমাদের মানে ভাগ হয়েছে, 4টা দিক, এই 4টি দিকের মধ্যে এই কোণে এগে আমরা ইস্ট বলছি। তাহলে কি বলছি আমরা? এখানটায় দেখো, এটা হচ্ছে যে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এই মাঝখানটায় যে দেশগুলো আছে সেগুলোকে বলছি আমরা এশিয়ান দেশ। তাহলে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে এই মাঝখানে যে দেশগুলো আছে এরা একটা সংস্থা তৈরি করেছে, তাকে বলছি আমরা এ এস ই এন এ এন, আমরা শর্টকাটে বলছি যাকে আমরা এশিয়ান দেশ। তো এই এশিয়ান দেশে আমরা জানি 10টা দেশ আছে। তো 10টা দেশ আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে দেখি, তো এশিয়ান দেশে প্রথমে আসবে মায়ানমার। আমরা মায়ানমার এখানটায় দেখবো যে মায়ানমার, দেখো এখানটায় প্রথমে চলে আসবো আমরা যাকে বার্মা বলছি, আমরা তাকে আমরা কিন্তু মায়ানমার বলবো। এটা হচ্ছে মায়ানমার। আমরা এক একটা দেশের আমরা ডিটেলস একটু জানবো। তার আগে আমরা জেনে নিই যে এই এশিয়ার মানে অ্যাসোসিয়েশন যেখানটা থেকে মানে কাজ পরিচালনা হয় সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে কিন্তু এর কাজ পরিচালনা হয়। এর সদর দপ্তর হয়েছিল 8ই আগস্ট 8ই আগস্ট 1967 সালে কিন্তু এর প্রতিষ্ঠান হয়েছিল। এবং এতে 10টি দেশ রয়েছে: মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ফিলিপাইন। এইগুলি কিন্তু এই 10টি দেশ কিন্তু এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছে। তো আমরা চলো শুরু করে যাই, এই অ্যাসোসিয়েশনের এক একটা দেশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আমরা দেখব যে মায়ানমারকে। তাহলে প্রথমে যদি আমরা দেখি মায়ানমার, দেখো মায়ানমারকে একে বলা হয় যে পোল্যান্ডের প্যাগোডার দেশ। পোল্যান্ডের কি বলা হয়? প্যাগোডার। প্যাগোডার মানে পোল্যান্ডের মানে একটা মানে এই মায়ানমারকে গোল্ডেন প্যাগোডার বলা হয়। প্যাগোডার দেশ বলা হয় কারণ হচ্ছে এটার সংস্কৃতিকে বোঝায়, যে প্যাগোডার বা গোল্ডেন প্যাগোডার দেশ বলা হয়। এর আগে নাম ছিল কিন্তু বার্মা, তার জন্য কিন্তু এখানটায় দেখো যে একটা BUR বলে দেওয়া আছে, এখানটায় BUR বলে দেওয়া আছে বার্মা। কিন্তু এটি মানে ভারত যখন মানে পুরো অখণ্ড ভারত ছিল 1935-এর দিকে, তখন কিন্তু একে আলাদা করে দেওয়া হয়েছিল বার্মা থেকে, কিন্তু পরবর্তীতে ও নাম পরিবর্তন করে মায়ানমার করেছিল। এর রাজধানী প্রথমে ছিল মন্দেলে, তারপর হয় রেঙ্গুন, বর্তমানে হচ্ছে যে নেপিডাও। মানে নেপিডাও হচ্ছে রাজধানী, বর্তমান রাজধানী। এই মায়ানমারে কিন্তু মানে যে আং সুফি ছাং ছিল, যে আং সুফি মানে যে প্রেসিডেন্ট ছিল, তাকে কিন্তু সেনারা কিন্তু ওকে মানে বন্দি করে নিয়েছে। এখন এখানটায় সেনা শাসন চলছে, কারণ আংসুফি ছিল মানে যে সেনারা চায়নার দিক থেকে মানে একটু মানে প্রবাহিত হয়ে যে ওখানটার প্রেসিডেন্ট ছিল তাকে কিন্তু কবজা করে ভিতরে রেখে দিয়েছে, এবং সেনাতেই কিন্তু দেশ পরিচালনা করছে একটা নিজস্ব ফায়দার জন্য। ওইটার ব্যাপারে আলাদা একটা ভিডিও বানাবো। তাহলে এখানটায় যে আমরা গুরুত্বপূর্ণ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এখানটায় দেখো ভারতের যে এখানটায় কী আছে,
নর্থ ইস্টের দেশগুলি আছে বা রাজ্যগুলি আছে নর্থ ইস্টের, সেগুলোর মধ্যে একটা ন্যাচারাল একটা পর্বত আছে যাকে বলি আমরা আরাকান পর্বত। এই বাউন্ডারি তৈরি করে। এইখানটায় অনেক কিন্তু ভারতের সঙ্গে মায়ানমারের একটু সেনা সিজফায়ার হয়ে থাকে। একটু জমিনের মানে উম পাহাড়ের মানে সংঘাত হতে থাকে। কারণ চায়না নিজের ইচ্ছামতো এদেরকে করাচ্ছে। তার জন্য ভারতের সঙ্গে একটু ওইখানটায় মানে একটু যুদ্ধ তো না, একটু মানে সেনাদের সঙ্গে প্রতিদিন হাস্তনাস্ত হতে থাকে। তো আর তাছাড়া দুটো আছে পাটকই বোম, সারমতি এবং আরাকামা। এই ন্যাচারাল ৩টি পাহাড় দিয়ে কিন্তু পর্বতের সীমান্ত তৈরি করেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গুরুত্বপূর্ণ এখানটায় যে গুরুত্বপূর্ণ যেটা বলছি যে ভারতে যখনই মানে স্বাধীন হয় তার আগে এখানটায় স্বাধীনের পরে এখানটায় একটা কোকো দ্বীপ ছিল। এই কোকো দ্বীপটি কিন্তু আমাদের ভারতেরই ছিল, কিন্তু সেটা মায়ানমারকে গিফট করে দিয়েছিল। মানে যাই হোক কোনো কিছু একটা মানে ভালো কোনো একটা কাজ করেছিল, জওহরলাল নেহেরু তাকে গিফট করে দিয়েছিল। কিন্তু গিফট করে দেওয়ার পর এটা কিন্তু ওরা মানে মায়ানমার এখন অসৎ ব্যবহার করছে। অসৎ ব্যবহার কীরকম? এটা কিন্তু চায়নাকে ও লিজে দেওয়ার কথা ভাবছে। কারণ চায়নাকে যদি লিজে দিয়ে দেয় তো এখানটায় চায়না আসবে, রাডার তৈরি করবে। রাডার তৈরি করার পরে এশিয়ার মধ্যে যতগুলি মানে দেশ আছে সবকে নজরদারি করবে। বেশি করে ভারত মহাসাগরে কোন কোন শিপ যাতায়াত করছে, শিপটার মধ্যে কী কী আছে সেটা দেখাশোনা করবে। তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এর পক্ষে কিন্তু ভারতের পক্ষে একটা ক্ষতিকারক। কারণ ভারতের পর এখানটায় যত যে শ্রীহরিকোটা, ইসরো যত মানে শ্রীহরিকোটা, ইসরো যত মানে আছে মানে রিসার্চ সেন্টার আছে ডিআরডিও, ও মানে কড়া নজর রাখতে পারবে মানে কি তৈরি করছে না তৈরি করছে, মানে ইললিগালি আমাদের যত সব মানে ডকুমেন্ট আছে মানে রিসার্চ সেন্টার আছে সবগুলো কিন্তু ও নজর রাখতে পারবে যে কি রিসার্চ হচ্ছে, কি তৈরি করছে ভারত, কোন দিকে ডেভেলপমেন্ট করতে চাইছে। এর জন্য কিন্তু ভারতের ক্ষতিগ্রস্ত মানে একটা মানে ডকুমেন্টলি মানে সব কিছু লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই কোকো দ্বীপটা একটা আমাদের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। কিন্তু সেরকম একটা ক্ষতি হবে না, কারণ কোকো দ্বীপের পরে আমাদের এখানটায় কী আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। ঠিক এইখানটায় ঠিক আমাদেরকে ঠিক ওকে রিকভার করার জন্য ওদেরকে মানে একটু এক্সট্রা খরচা বাড়বে, এবং খরচা বাড়লে কী হবে, সেনাদের আমাদের দেশের একটু মানে গতি কমে যাবে সেনা। তার জন্য ওইদিকে না ভিড়া দরকার, একটু যেদিকে দিচ্ছে একটু ডিসভার্ট করে দিতে হবে। কারণ মায়ানমারকে যদি খুব বেশি লাভ পাচ্ছে যদি, তো চায়নাকে মানে ভারতকে মায়ানমারকে ধুয়ে দিতে হবে। কারণ এখানটায় কোনো তো সেনা শাসন মানে মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের শাসন চলে না। তো এখন চলছে সেনা শাসন। সেনা শাসনের কারা ডিসিশন নেবে? চায়না থেকে সমস্ত ইনপুটগুলো ডকুমেন্টসগুলো আসছে এবং সেই হিসাবে কাজ করাচ্ছে মানে মায়ানমারকে। এবং দেখো লক্ষ্য রাখো এখানটায় ভারত যখন মানে অবিভক্ত ভারত ছিল যখনই, অবিভক্ত ভারতে কিন্তু এখানটায় মানে ভারতের যে রাজা ছিল এখনকার মানে মুঘল শাসক ২য় বাহাদুর শাহ, যাকে জাফর মানে এখানটায় মানে ইংরেজরা গ্রেপ্তার করে ওকে এই দিল্লি থেকে গ্রেপ্তার করে এই দিল্লি থেকে কিন্তু ওকে মায়ানমারকে পাঠিয়ে দেয়, এবং মায়ানমারে পাঠিয়ে দেওয়ার পর শাহজাফর মানে ওইখানটায় কিন্তু শেষ শ্বাস ত্যাগ করে, এবং যাকে আমরা জাফরনামা বলি, এবং সেখানটায় ওর সমাধি আছে। যদি বলে ভারতের কোন মুঘল শেষ রাজা মানে কোথায় গিয়ে মারা গেছিল, তখন হবে মায়ানমার, এবং তার নাম কি ছিল? ২য় বাহাদুর শাহ। এবং দেখো এখানটায় হচ্ছে প্রধান নদী যেটা বলছি আমরা হচ্ছে ইরাবতী। এখানটায় প্রধান নদী হচ্ছে ইরাবতী। এখানটায় প্রধান নদী হচ্ছে ইরাবতী, প্রায় ১২৭০ কিমি, ১২৭০ কিমি মায়ানমারের দীর্ঘতম নদী। এবং এখানটায় হচ্ছে একে বলি আমরা একে সান মালভূমি। কি বলবো আমরা? সান মালভূমি। এরপরে আমরা চলে আসবো মায়ানমারের পরে চলে আসবো আমরা থাইল্যান্ডে। মায়ানমারের পরে কি চলে যাবে? মায়ানমারের ঠিক পরে আছে দেখো এখানটায় দেওয়া আছে। মায়ানমারের পরে হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড একটি মানে থাইল্যান্ডে হচ্ছে একটা কি মানে চীনের সঙ্গে কিন্তু সরাসরি সীমানা ও শেয়ার করে না, বা সীমানা লাগে না চীনের সঙ্গে, মানে সীমানা একটু দূরে, ওর কাছ থেকে একটু দূরে সীমানা লেগে থাকছে। তার জন্য তার জন্য এবং থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। কি বলা হয়? সাদা হাতির দেশ। ম্যাকাং এখানকার মানে যে ম্যাকাং নদী আছে, ম্যাকাং এখানকার সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ নদী। এখানটায় রবার সবথেকে বেশি রবার উৎপন্ন হয়। রবার উৎপন্ন দেশ থাইল্যান্ড। আর থাইল্যান্ডে জানি আমরা যে ব্যাংকক মানে একটা ফেমাস সিটি থাইল্যান্ডে যেটা আছে, এবং সেটাও গুরুত্বপূর্ণ একটা আর এখানটায় মানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানটায় যে
এখানটায় ক্রা খাল, মানে এখানটায় যে থাইল্যান্ডে যেখানটায় আছে এখানটায় হচ্ছে ক্রা নহর বা খাল বলি, আনন্দ মহাসাগর প্লাস থাইল্যান্ড উপসাগরের সঙ্গে যুক্ত করে। এখানটায় থাইল্যান্ড উপসাগর আছে আর এখানটায় আনন্দমান এখানে সাগর আছে, আনন্দমান সাগর আর থাইল্যান্ড সাগরকে যুক্ত করে এই ক্রা খাল বা কা নহর বা কা প্রণালী, গুরুত্বপূর্ণ অংশ। এরপরে আমরা দেখবো, আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া এই এশিয়ানের মধ্যে আসে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।